আমরা এই মুহূর্তে রওনা হয়েছি দিনাজপুর জেলা থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে। পীরগঞ্জে আমরা অরেঞ্জ ভ্যালি দেখার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আজকে প্রচন্ড শীত, কুয়াশা উপেক্ষা করে আমরা অরেঞ্জ ভ্যালির ভিতরে প্রবেশ করছি। এটা আসলে প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে সামনে একটু এগোলেই এই যে কমলার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও পাশে এখানে কটেজ রয়েছে। যারা দূর থেকে আসবেন তারা এই কটেজ সুবিধাটি পেয়ে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে চলে যাই। মূল এত পরিমাণে কমলা চোখে না দেখে বিশ্বাস করার মতো নয়। এগুলো হচ্ছে দার্জিলিং কমলা, প্রচুর পরিমাণে ধরছে। প্রতিটা গাছ থেকে আনুমানিক 40 থেকে 60 কেজি হচ্ছে কমলা সংগ্রহ তারা করে থাকে। গাছগুলো খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও নয়। প্রিয় ভিউয়ার্স, দেখেন কি পরিমাণে কমলা ধরছে। থোকায় থোকায় কমলা, দার্জিলিং কমলা এগুলো। আপনার বাগানে গাছে গাছে একদম মিষ্টি কমলা ধরে আছে। যারা ট্রেন যোগে আসতে চান তারা দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে হচ্ছে নেমে অটো অথবা সিএনজিতে আপনারা হচ্ছে অরেঞ্জ ভ্যালিতে আসতে পারবেন। এছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক ভালো। কর্তৃপক্ষের এখানে ভালো। এখন এই যে কমলার যেহেতু সিজন, প্রতিটা গাছে একেবারে কমলার একেবারে ভরপুর। হ্যাঁ হ্যাঁ, গাছের চাইতে কমলা বেশি। না গাছের থেকে না, পাতার থেকে ও, কমলা বেশি। পাতার থেকে কমলা বেশি। আচ্ছা, গাছের থেকে কমলা বেশি বলা যাবে না, পাতার থেকে কমলার পরিমাণ বেশি। এই তো দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আসছে এখানে। এখানে আগে কিছুদিন আগেও এখানে শুনছি যে হচ্ছে টিকিট প্রাইস 20 টাকা করে ছিল, এখন পার পার্সন 40 টাকা। এই যে কমলার পাতার চাইতে
কমলার ফল পরিমাণটা বেশি, পাতার চাইতে ফলের পরিমাণ বেশি। ওকে, এই যে যত গাছ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গাছেই হিউজ পরিমাণ হচ্ছে কমলা। এখানে কমলা পাশাপাশি কমলার চারা পর্যন্ত বিক্রি করে, কারো চাহিদা থাকলে এখান থেকে নিতে পারবেন। শুকালা কেনে এটা তাদের কাছ থেকে আমরা শুনছি যে এটা এ মাস মানে জানুয়ারি মাস পুরোটাই হচ্ছে তাদের এই দেখার এরকম সুযোগ থাকবে, বা গাছে কমলার কালেকশন থাকবে, এই সময় আসলেই দেখতে পাবেন। হ্যাঁ, আমাদের সাথে আছে ফারুক। ফারুক এই পাশে ধরলে একটু অন্ধকার লাগবে, এদিক থেকে হ্যাঁ এখন ঠিক আছে। আমরা শুধু সেই দিনাজপুর থেকে আমরা দিনাজপুর থেকে আসছি, আমরা হচ্ছে কমলা বাগান দেখার জন্য, অরেঞ্জ ভ্যালি দেখার জন্য। আমরা ফেসবুকে দেখছিলাম যে অনেকটা ভাইরাল, আসলে অনেক দর্শনার্থী এখানে আসে, তো আমরা আসলে সেজন্যই এত দূর থেকে আসছি দেখার জন্য। এই যে এখানে তারা চারা তৈরি করে রাখছে, কারো যদি চারার প্রয়োজন হয়, কমলার চারা আপনারা এখান থেকে পাবেন। অরেঞ্জ ভ্যালি, পীরগঞ্জ। আমার সাথে বরাবরই যে থাকে সে হচ্ছে মোহন আলী। মোহন আলী, কিছু বলবেন? কমলা বাগানে এসে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, অনেক ভালোই। প্রথম আমি কমলা বাগান দেখলাম এবং কমলা হ্যাঁ, হ্যাঁ। দেখলাম, মানে কমলার বাগান দেখলাম। কমলা তো দেখেছি অনেক আগে, কিন্তু নিজ চোখে আজকে আচ্ছা, বাংলাদেশে কমলার বাগান দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। এতে আমার অনেক ভালো লাগছে। আমরা তো আগে জানতাম যে হচ্ছে কমলা বাইরের দেশ থেকে আসে, আমাদের দেশে হ্যাঁ, কমলার মানে ওইরকম ভাবে চাষাবাদ হয় না। চাষাবাদ হয় না, কিন্তু আসলে আমরা নিজ চোখে যখন দেখলাম, মানে অবিশ্বাস, মানে মানে করার কিছুই নাই। একদম নিচে গেছে সিলেট সিলেট একদম সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার হ্যাঁ, কমলা সিলেট, ভালো। হ্যাঁ, 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 এইভাবে হ্যাঁ। নিচে লেখা দিন বিরল ফেসবুক জায়গার দরকার আছে না কি করবে না? 1 কেজির বেশি কমলা চাই অনেকগুলো সেই ক্যারেক্টার। সেই সুন্দর, খুব রসালো, জুসি ভাব আছে, মিষ্টি। কয়টা কমলা খাওয়া কোনো বিষয় না, কমলা খেয়ে ফেললাম, কমলা প্রচুর খাইতে পারি। দেখি কি বলে, খুব বেশি মনে হচ্ছে, খুব বেশি হচ্ছে না। মোহন আলী আর আমি একাই যাবো। ঠিক আছে অনেক দিলাম ভাই, এটা তাহলে আমাদের কি এই মাস পুরোটাই পাওয়া যাবে এখানে? জানুয়ারি মাসটা পুরো জানুয়ারি মাসটা পুরোটাই পাওয়া যাবে। এইখানে একটা দিছি